নমস্কার। আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আমার পূর্ববর্তী বেশ কয়েকটা ভিডিওতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছি যে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় কথা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। অর্থাৎ আপনার শরীর খারাপ হলে আপনি তো নিশ্চিতভাবেই ডাক্তারবাবুর কাছে যাবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রথম যে চেষ্টাটা করা উচিত সেটা হলো রোগটা যাতে আমার শরীরে বাসা না বাঁধে, অর্থাৎ প্রিভেনশন অফ দ্য ডিজিজ। এবং এই চেষ্টাটা কিন্তু আপনার সঠিক চিকিৎসার মাধ্যমে শরীর সুস্থ করার থেকেও 10 গুণ বেশি জরুরি। তা যাই হোক, আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান দ্য কিওর। মেডিকেল সায়েন্সের যত বড় কথাই হোক না কেন, এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন খুবই কম হয়। তো যাই হোক, প্রিভেনশন অফ দ্য ডিজিজ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস এবং হেলদি ফুড হ্যাবিট, যে বিষয় নিয়ে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি। তা আজকে পুনরায় আমি এমন একটা ফুডের কথা বলবো যেটির সঠিক এবং নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি দীর্ঘদিন সুস্থ এবং নিরোগ থাকতে পারেন এবং সমস্ত ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার্স গুলোকে খুব ভালোভাবে প্রিভেন্ট এবং কন্ট্রোল দুটোই করতে পারবেন। আজকে যে ফুডটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা ভেজিটেবল, এবং সমগ্র ভেজিটেবল কিংডমের মধ্যে যত খাদ্যযোগ্য ফুড মেটেরিয়ালস আছে, এই জিনিসটা সবার মধ্যে সবচেয়ে বেশি নিউট্রিশাস আনডাউটেডলি, যেটা রিপিটেডলি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের দ্বারা বারবার প্রমাণিত হয়েছে। যে ফুড মেটেরিয়ালসটার কথা নিয়ে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো ড্রামস্টিক, অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় সজনে ডাঁটা বা সজিনা ডাঁটা, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মোরিঙ্গা। সারা বছর এটা পাওয়া যায় না, মোটামুটি ভাবে সিজনাল ভেজিটেবল। তা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই সজনে ডাঁটার যে অত্যাশ্চর্য হেলথ বেনিফিট এবং এটা প্রকৃতির যে কত বড় একটা দান, সেটার সম্পর্কে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আমরা জানি না। তা আজকে এই ম্যাজিক্যাল ভেজিটেবলটার হেলথ বেনিফিট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। সজনে ডাঁটাকে নিঃসন্দেহে বলা যায় একটা ভেজিটেবল সুপারফুড, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস রয়েছে। আমি কতগুলো পয়েন্টে সজনে ডাঁটার হেলথ বেনিফিট আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1 হচ্ছে সজনে ডাঁটা বা সজিনা ডাঁটা হাইলি নিউট্রিয়েন্ট রিচ একটা ভেজিটেবল, যার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, সি এবং ই। আর যার মধ্যে এসেনশিয়াল মিনারেলস অনেকগুলো রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন, যেগুলো আমাদের সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ করতে ভেরি ভেরি এসেনশিয়াল। এবং এই সমস্ত ভিটামিন এবং মিনারেলস গুলোর অভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার্স দেখা দেয়। বিশেষ করে যত বয়স বাড়ে তত বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় এইগুলোর অভাবে, যেগুলো সজনে ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। 2 নম্বর হচ্ছে সজনে ডাঁটার অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, অর্থাৎ সজনে ডাঁটার মধ্যে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড থাকে যার নাম হচ্ছে আইসোথায়োসায়ানেটস। এই কম্পাউন্ডটা কিন্তু আপনার শরীরে হেড টু ফুট প্রত্যেকটা সিস্টেমের ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে। এটাকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ড, যেটা সজনে ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে থাকার জন্য আপনার শরীরে ইনফেকশনের প্রবণতা অনেক কমে যায়। 3 নাম্বার হচ্ছে সজনে ডাঁটার যথেষ্ট হার্ট হেলথ বেনিফিট আছে। যেমন হচ্ছে সজনে ডাঁটার মধ্যে এমন কিছু বিশেষ ধরনের কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ব্লাড কোলেস্টেরলকে স্বাভাবিক রাখতে পারে, ব্লাড প্রেশারকে রেগুলেট করতে পারে এবং স্বাভাবিক ব্লাড প্রেশারকে বজায় রাখতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এবং আমাদের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে।
অর্থাৎ নর্মালাইজ রাখতে হেল্প করে। বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে যখন আমাদের বয়স 70 বা 70-এর বেশি হয়ে যায়, তখন ব্লাড ভেসেলস, মেনলি ধমনীর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কমে যায়, এবং তার ফলে কি হয়, সার্কুলেশন ডিস্টারবেন্স হয়, এবং তার জন্য বিভিন্ন রকমের সমস্যা শরীরে দেখা দেয় বয়স্ক মানুষদের স্পেসিফিক্যালি। তা সেই ব্লাড সার্কুলেশনকে স্বাভাবিক রাখতে এবং ব্লাড ভেসেলসের ইলাস্টিসিটিকে নর্মাল রাখতে অনেকটা সাহায্য করে সজনে ডাঁটার মধ্যে থাকা কিছু বিশেষ কম্পাউন্ড। তারপর 4 নম্বর হচ্ছে, সজনে ডাঁটার কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলের অসাধারণ পাওয়ার আছে। সজনে ডাঁটার মধ্যে দুটো ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার মধ্যে একটা হচ্ছে আইসোথায়োসায়ানেটস আর একটা হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড। এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়। তারপর রক্ত থেকে সমস্ত সেলস এবং টিস্যুর মধ্যে গ্লুকোজের এন্ট্রিটাকে এনহ্যান্স করে, অর্থাৎ গ্লুকোজ এন্ট্রিকে ফাস্ট করে দেয়। আর তারপর হচ্ছে যে আপনি যে বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট খাবার খাচ্ছেন, যেগুলো আলটিমেট ডাইজেশনের পরে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজটাকে ইন্টেস্টিন থেকে ব্লাডের মধ্যে অ্যাবজর্পশনটাকে স্লো করিয়ে দেয়। এই 3 রকম পদ্ধতির মাধ্যমে কিন্তু সজনে ডাঁটা ব্লাড সুগারকে দুর্দান্তভাবে কন্ট্রোল করতে পারে, এবং ডায়াবেটিক পেশেন্টের জন্য এক কথায় মহৌষধ। 5 নম্বর হচ্ছে, সজনে ডাঁটাকে এক কথায় বলা হয় আনডাউটেডলি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার হাউস। এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। মেনলি গবেষণায় দেখা গেছে সজনে ডাঁটার মধ্যে 3টে বিশেষ গ্রুপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যার মধ্যে হচ্ছে ফেনলিক গ্রুপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ারসেটিন, ক্লোরোজেনিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিড। তারপর হচ্ছে ফ্ল্যাভোনয়েডস গ্রুপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যার মধ্যে আছে কেমফেরল, এপিজেনিন অ্যান্ড আইসোরামনেটিন। আর তারপর হচ্ছে ক্যারোটিনয়েড গ্রুপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিটা ক্যারোটিন। এই এতগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সজনে ডাঁটার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে, যেগুলো কিন্তু আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে যত ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় সেগুলোকে নিউট্রালাইজ করতে পারে, এবং সেলস এবং টিস্যুর এজিং প্রসেসকে স্লো করে দিতে পারে, এবং সেগুলোকে খুব স্বাভাবিকভাবে তার শারীরবৃত্তীয় ক্ষমতা বা কার্যকলাপকে মেনটেন করতে সাহায্য করে। তাছাড়া এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের স্কিন, হেয়ার এবং নেল, এই 3টে জায়গার বয়স বাড়ার সাথে সাথে যে প্রাকৃতিক পরিবর্তন, সেটাকে কিন্তু অনেকটা স্লো করে দিতে পারে, এবং স্কিন, হেয়ার এবং নেলের স্বাভাবিক যে স্ট্রাকচার, সেটাকে খুব ভালোভাবে বজায় রাখতে সাহায্য করে। সজনে ডাঁটার দুর্দান্ত ইমিউন সাপোর্ট দেওয়ার ক্ষমতা আছে। সজনে ডাঁটার মধ্যে যে বিভিন্ন ধরনের ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তারা কনজয়েন্টলি ইমিউন সিস্টেমকে অনেকটা বুস্ট আপ করতে পারে, এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিতে পারে। এমনকি গবেষণার মাধ্যমে এটাও দেখা গেছে যে সজনে ডাঁটা কিন্তু অ্যান্টি অ্যালার্জিক হিসেবেও কাজ করে অনেকটা। তারপর 7 নম্বর হচ্ছে, সজনে ডাঁটার ডিটক্সিফিকেশন পাওয়ার আছে দুর্দান্ত। সজনে ডাঁটার মধ্যে থাকা দুটো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, একটা হলো কোয়ারসেটিন আর একটা হলো ক্লোরোজেনিক অ্যাসিড। এরা কিন্তু মেটাবলিক ফ্রি র্যাডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করে আমাদের সেলস এবং টিস্যুকে রক্ষা করে, তাদের ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে মেনটেন করতে সাহায্য করে, এবং আমাদের লিভারের মধ্যে মেটাবলিজমের মাধ্যমে যে প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রোডাক্ট জমা হয় সেগুলোকে ক্লিয়ার করে দিতে হেল্প করে, এবং লিভারের নর্মাল ফাংশনকে মেনটেন করতে সাহায্য করে সজনে ডাঁটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া সজনে ডাঁটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড থাকে, যার নাম হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কিন্তু ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে দুর্দান্ত। তাছাড়া আপনারা দেখেছেন যে ডাঁটার ভেতরে যে বীজগুলো থাকে, এই বীজগুলোরও কিন্তু অসাধারণ মানে পুষ্টিগুণ আছে। সজনে ডাঁটার বীজের মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু আমাদের কিডনি ফাংশনকে নর্মাল রাখতে সাহায্য করে। তারপর 8 নম্বর হচ্ছে, সজনে ডাঁটার কিন্তু দুর্দান্তভাবে ডাইজেস্টিভ সিস্টেমের কর্মক্ষমতাকে ইমপ্রুভ করার ক্ষমতা আছে। সজনে ডাঁটা হচ্ছে হাই ফাইবার ভেজিটেবল,
এবং এর মধ্যে প্রচুর পরিমাণে বি ভিটামিন থাকে। এই ফাইবার এবং বি ভিটামিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্রের যে স্বাভাবিক কর্মক্ষমতা সেটা অনেকটা বৃদ্ধি করতে সাহায্য করে। এবং যে সমস্ত মানুষের খুব ঘন ঘন ডাইজেস্টিভ ডিসঅর্ডারের প্রবণতা আছে, অর্থাৎ ধরুন গ্যাস অম্বলের সমস্যা হয়, বারবার পেটের ইনফেকশন হয়, বাওয়েল মুভমেন্ট সারা বছরই ঠিকঠাক হয় না, এই যে কমন প্রবলেমগুলোতে যারা বারবার সাফার করেন, তারা কিন্তু সজনে ডাঁটার সঠিক এবং নিয়মিত ব্যবহারে এগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোল এবং প্রিভেন্ট দুটোই করতে পারবেন। তারপর 9 নম্বর হচ্ছে সজনে ডাঁটার আমাদের ব্রেন হেলথ অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর একটা ম্যাজিক্যাল এফেক্ট আছে। কিরকম দেখুন, প্রথম হচ্ছে সজনে ডাঁটার মধ্যে ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা একটু আগেই আমি বলেছি। তাছাড়া ভিটামিন সি এবং ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে। এই তিনটে জিনিস অর্থাৎ ভিটামিন এবং ফ্ল্যাভোনয়েডস এরা কিন্তু আমাদের ব্রেন সেলসকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে, ফ্রি র্যাডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করে, এবং এজ রিলেটেড যে নিউরোডিজেনারেশন সেটাকে বেশ কিছুটা প্রিভেন্ট করতে পারে সজনে ডাঁটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, নার্ভের স্বাভাবিক কর্মক্ষমতা একটু একটু করে কমে যেতে থাকে, সেটাকে কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারে, যেটাকে বলা হয় নিউরো ডিজেনারেশন প্রিভেনশন। তারপর আমাদের ব্রেন থেকে তিনটে খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল মেটেরিয়ালস রিলিজ হয়, যেগুলো হচ্ছে সেরোটোনিন, ডোপামিন এবং নর অ্যাড্রিনালিন। এই তিনটে কেমিক্যাল মেটেরিয়ালসকে বলা হয় মুড স্টেবিলাইজিং নিউরোট্রান্সমিটার। অর্থাৎ এদের কাজ হচ্ছে আমাদের যে মুড বা ইমোশন সেটাকে কন্ট্রোল করা, আমাদের মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তিকে স্বাভাবিক রাখা, এবং আমাদের যে লার্নিং প্রসেস এগুলোকে নর্মাল মেনটেন করতে হেল্প করে এই তিনটে নিউরোট্রান্সমিটার। সজনে ডাঁটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই নিউরোট্রান্সমিটারগুলোর স্বাভাবিক প্রোডাকশন এবং ফাংশন দুটোতেই খুব ভালোভাবে হেল্প করে, এবং তার ফলে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে এই যে মুড, মেমোরি বা লার্নিং এর একটা স্বাভাবিক প্রবলেম ধীরে ধীরে আসতে থাকে, সেটাকেও অনেকটা কন্ট্রোল করে দিতে পারে সজনে ডাঁটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া আমাদের ব্রেনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সেন্টার আছে যাকে বলা হয় মেমোরি সেন্টার, যার মেডিকেল নাম হচ্ছে হিপোক্যাম্পাস এরিয়া। গবেষণার মাধ্যমে দেখা গেছে যে এই হিপোক্যাম্পাস এরিয়াতে বেশ কিছু এনজাইমের অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে, এবং এই এরিয়াতে সেকেন্ডারি নার্ভ নেটওয়ার্ক তৈরি করে আমাদের মেমোরি এবং লার্নিং এই দুটো প্রসেসকেই স্বাভাবিক রাখতে সাহায্য করে সজনে ডাঁটার মধ্যে থাকা বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে মেমোরি এবং লার্নিং এর একটা স্বাভাবিক সমস্যা দেখা দেয়, কারুর কম বা কারুর বেশি, সেটাকে অনেকটা প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারে সজনে ডাঁটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া সজনে ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যে আয়রনটা আমাদের ব্রেন সেলস এর মধ্যে সেকেন্ডারিলি অক্সিজেনের সাপ্লাইটাকে বাড়িয়ে দিতে পারে, এবং যে নিউরোট্রান্সমিটারগুলোর কথা একটু আগেই আমি বললাম সেগুলোর নর্মাল প্রোডাকশন এবং ফাংশনেও হেল্প করে সজনে ডাঁটার মধ্যে থাকা কিছু বিশেষ প্রোটিন। তারপর 10 নম্বর হচ্ছে সজনে ডাঁটার কিন্তু বোন হেলথ অর্থাৎ আমাদের হাড়ের ওপরেও ম্যাজিক্যাল এফেক্ট আছে। যেমন ধরুন সজনে ডাঁটার মধ্যে তিনটে এসেনশিয়াল মিনারেলস প্রচুর পরিমাণে থাকে, যেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আয়রন। তাছাড়া ভিটামিন কে এর মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, আর ভেজিটেবল প্রোটিন এর মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এই এসেনশিয়াল মিনারেলস, ভিটামিন কে এবং ভেজিটেবল প্রোটিন এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের হাড়ের এসেনশিয়াল এলিমেন্ট, এবং সজনে ডাঁটার মধ্যে এই যে জিনিসগুলো সেগুলো আমাদের স্কেলেটাল সিস্টেম অর্থাৎ সমস্ত হাড়ের যে নর্মাল স্ট্রাকচার এবং হাড়ের যে স্ট্রেংথ সেটাকে মেনটেন করতে হেল্প করে, এবং বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যে কিছু স্বাভাবিক ডিজিজ যেমন ধরুন অস্টিওপোরোসিস বা আর্থারাইটিসের মধ্যে অস্টিও আর্থারাইটিস, অস্টিওম্যালেসিয়া, যেগুলোতে মহিলারা আরো বেশি সাফার করেন, এই সমস্ত প্রবলেমগুলোকে বেশ কিছুটা প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারে
সজনে ডাঁটার মধ্যে থাকা এই সমস্ত এসেন্সিয়াল ভিটামিন, মিনারেলস এবং ভেজিটেবল প্রোটিন। আর 11 নম্বর এবং সব শেষ হচ্ছে সজনে ডাঁটার মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে, যেটা কিন্তু কোলাজেন প্রোডাকশনে হেল্প করে। এই কোলাজেন হলো আমাদের স্কিন, হেয়ার এবং নেলের একটা এসেনশিয়াল এলিমেন্ট। এই কোলাজেন প্রোডাকশন যদি ঠিকঠাক না হয় তখন আমাদের স্কিন, হেয়ার এবং নেলের যে নর্মাল স্ট্রাকচার সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হয়। তা সজনে ডাঁটার মধ্যে থাকা এই ভিটামিন এ এবং সি তারা কোলাজেন ফরমেশনটাকে প্রমোট করতে পারে এবং এই সমস্ত জায়গাগুলোর যে নর্মাল স্ট্রাকচার এবং ফাংশন সেটাকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে। তাহলে এইগুলো হলো সজনে ডাঁটার অসাধারণ পুষ্টিগুণ বা হেলথ বেনিফিট। সব শেষে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এতক্ষণ ধরে সজনে ডাঁটা বলছি মানে এই সমস্ত নিউট্রিশনাল ফ্যাক্টগুলো কিন্তু শুধুমাত্র ডাঁটার মধ্যে আছে এমন নয়। এই নিউট্রিশনাল ফ্যাক্টগুলো একদিকে যেমন সজনের ডাঁটার মধ্যে আছে, আবার ডাঁটার ভিতরে যে বীজটা থাকে তার মধ্যেও এই সমস্ত ধরনের ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাছাড়া আরো দুটো এই ড্রামস্টিক ট্রি এর পার্ট, তার মধ্যে একটা হচ্ছে সজনে ফুল, তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো এই একই ধরনের কাজ করে। আর সজনে ডাঁটার যে পাতা, যেটাকে আমরা সজনে শাক বলি, তার মধ্যেও কিন্তু এই সেম নিউট্রিশনাল এফেক্ট গুলো আছে। সুতরাং আপনি সজনে ডাঁটা অথবা ফুল অথবা সজনে শাক যেটাই খান না কেন সেগুলো থেকেই আপনি সিমিলার হেলথ বেনিফিট পাবেন। তাহলে আসুন আমরা সজনে ডাঁটাকে প্রপারলি অ্যাকসেপ্ট করে এবং যেহেতু এটা মোটামুটিভাবে সিজনাল ভেজিটেবল, সারা বছর নিয়মিতভাবে পাওয়া যায় না, সুতরাং যে সময়টুকুতে পাওয়া যায় সেই সময়টুকুতে খুব ভালোভাবে এবং নিয়মিতভাবে কনজিউম করে এর যে ম্যাজিক্যাল হেলথ বেনিফিট সেটাকে প্রপারলি কাজে লাগিয়ে আমরা সুস্থ থাকি এবং নিজেদের লাইফস্টাইল ডিসঅর্ডারসগুলোকে যতটা সম্ভব প্রিভেন্ট এবং কন্ট্রোল করার চেষ্টা করি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।